সকালবেলা বৃষ্টি নামছে ধীরে ধীরে। মাটির উঠোনে ছোট্ট একটি ঘর, পেছনে পুকুর। পুকুর পাড়ের সামনেই কচু গাছ আছে। সেই কচু তুলে নিয়ে যাচ্ছে সরলা রান্না করার জন্য। সরলা কচু নিয়ে বারান্দায় উঠতেই ঘরের থেকে বেরিয়ে এলো তার ছেলে, ছোট জা আর ছোট জার মেয়ে। বড় মা হালকা বৃষ্টি পড়ছে, অল্প বাইরে যাই। ছাতা ছাড়া বাইরে যাস না মিনি, বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লাগবে। মা, কাদা মাঠে অল্প ফুটবল খেলতে যাব। খালি খেলা না, কোথাও যেতে হবে না, বৃষ্টি পড়ছে, ঘরেই থাক। দিদি, বৃষ্টির দিন তো শুধু গাল ভরা রান্নার জন্য না, গল্প গান না হলে চলে। রান্নাঘর তোকে একদিন দিয়ে দিই, তখন বুঝে নিবি কাজ মানে কি। মাটির উনুনে আগুন জ্বলছে আর কচু রান্না করা হচ্ছে। মিনতি পাশেই পেঁয়াজ কাটতে বসেছে হালকা অনিচ্ছায়। বৃষ্টির দিনে উনুনে রান্না করছি, তাই ঘরে ধোঁয়া আটকে গেছে। তাই তোকে বলেছিলাম পেঁয়াজটা আগে কাটতে। দিদি, চোখ দিয়ে জল পড়ছে। তোমার মতো শক্ত মন আমার নেই। শক্ত মন না রে বোন, অভ্যাস, এটা সংসারের অভ্যাস। বিমল হলো সরলার স্বামী আর সমীর হলো মিনতির স্বামী। মাঠ থেকে ভিজে বিমল আর সমীর ফিরছে, জামা কাপড় ভিজে গেছে। আজকের ক্ষেতে জল জমে গেছে, আলু রোপণ করতে কষ্ট হবে। তোমরা আগে হাত পা ধুয়ে ভেতরে আসো আর জামা কাপড়টা পাল্টে নাও, পুরো ভিজে গেছো। এই বৃষ্টিতে গরম গরম চা খেলে শরীরটা ভালো লাগবে। মিনতি, আমার একটা গামছা দাও তো, বৃষ্টির জলে ভিজে হাত পাও পুরো জমে যাচ্ছে। তোমাকে তো কতবার বলেছি ছাতাটা নিয়ে যাও, কিন্তু শুনলে না। উফ, কি ভিজলাম আজ। মাঠে কাজ করতে গিয়ে কাদা জমে পায়ে আটকে যাচ্ছিল। হ্যাঁ দাদা, এই বৃষ্টিতে মাঠে কাজ করা মানে কষ্ট আর কাদা দুটোই সমান। তবে একটা কথা বলি, ঘরে এসে খাওয়ার ঘ্রাণ পেয়ে মনটা জুড়িয়ে গেল। আজকে কচু রান্না করেছি, তেল মশলা নুন ঝাল ঠিকমতো হয়েছে কিনা খেয়ে দেখো। এ তো একেবারে গ্রামের রান্নার আসল স্বাদ। কচু খেয়ে মনে হচ্ছে মনটা একেবারে ভরে গেল। বড় মা মজা লেগেছে কচু খেয়ে। আমার তো আরও চাই। ভাত আর কচু, একেবারে জমজমাট দুপুর। বৌদির হাতের কচু দারুণ হয়েছে, অনেকদিন পর খাচ্ছি। দেখলে দিদি, তোমার হাতের রান্না সবাই কত প্রশংসা করছে। আমি তো শুধু ভাতটা দিলাম, আসল বাহাদুরি তো তোমার কচু রান্নার। সবাই মিলে কাজ করলে তবেই সংসার চলে মিনতি। ভাত যদি না দিতে তবে এই খালি কচু খেয়ে কি আর পেট ভরতো? সত্যি বলতে কি, এই হলো আসল সংসার। বৃষ্টি, মাটির গন্ধ, গরম ভাত, কচু রান্না আর পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া, এর চেয়ে সুখ আর কোথায় পাবো? দাদা, তুমি একেবারে ঠিক বলেছ। যত কষ্টই হোক, ঘরে ফিরে যদি হাসি খুশি মুখ আর গরম ভাত পায়, তাহলে সব দুঃখ কষ্ট ধুয়ে যায়। দড়িতে কাপড় শুকাতে এসেছে দুই জা। চারপাশে খোলা ধানক্ষেত, দূরে পাখিদের ডাক। দিদি, তোমার ঘাড়ে কত কাজ, আর আমিও তেমন কিছুই পারি না। তুই যা পারিস আমি তা পারি না। যেমন মিনি আর রাজুকে গল্প বলে ঘুম পাড়ানো। কিন্তু তুমি কখনো ঠেকো না দিদি, আর আমি ঠেকে যাই। আমি ঠেকি কিন্তু গায়ে লাগাই না। আমরা দুইজন আলাদা ঠিকই, কিন্তু টান একটাই, এই সংসার, এই মানুষজন। দিদি, তুমি না থাকলে সংসারটা কিভাবে সামলাতাম কে জানে। আমি তো রান্নাঘরে ঢুকলেই অস্থির হয়ে যায়। সব সংসারে একজন থাকে যে গম্ভীর হয়ে সব টেনে নেয়, আর একজন থাকে একটু হালকা পাতলা, হাসি খুশি। তুই না থাকলে হয়তো আমি কেবল কাজেই ডুবে যেতাম। জানো দিদি, সমীর আমার উপর মাঝে মাঝে রাগ করে, বলে আমি সংসারে কাজের মধ্যে তেমন মন দিই না। আমি আসলে ভয় পাই, সব কিছু পারবো তো। আমিও একদিন ভয় পেতাম, যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম কিছুই পারবো না, কিন্তু দিন গড়াতে আস্তে আস্তে সব কাজ শিখে গেছি। দিদি, তোমার মুখে এভাবে কথা শুনলে মনটা হালকা লাগে। আমি ভাবতাম তুমি শুধু কাজ করতে জানো, কিন্তু অনেক মনের জোরও আছে তোমার। মনের জোর তোকে আমাকে দুজনকেই রাখতে হবে মিনতি। রাজু আর মিনি, ওরাই আমাদের ভবিষ্যৎ। সংসার ভাঙা গড়ার মধ্যে নয়, ওদের মুখে হাসি রাখার মধ্যেই আসল সুখ। এরই মধ্যে রাজু আর মিনি রান্নাঘরে আসে। মা, কি রান্না করা হচ্ছে? ভালো গন্ধ বেরোচ্ছে যে। আজকে কাতলা মাছের ঝোল বানানো হচ্ছে। মিনি, তুই খাবি তো? খাবো না মানে? আমি তো মাছ দিয়ে ভাত বেশি করে খাবো। এরপর সরলা রাজু আর মিনিকে খেতে দেয়। তারপর মিনতি দুজনকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর বিমল আর সমীরও খেতে বসেছে।
আজকের ঝোলটা দারুণ হয়েছে, কি দিয়েছো? মিনতি গরম মশলা দিয়েছিল। জানিস মিনতি, বৃষ্টি হলে আমার শৈশবের কথা মনে পড়ে। তখন আমরা এভাবেই বারান্দায় বসে গল্প করতাম। হ্যাঁ দিদি, আমরাও করতাম। তবে তখন এত দুশ্চিন্তা ছিল না। এখন সংসারের চিন্তাতেই রাত কেটে যায়। সংসার মানেই তো দুশ্চিন্তা, কিন্তু আমি ভাবি যত কষ্টই হোক, যদি সবাই মিলে থাকি তখন কষ্টগুলো সহজ হয়ে যায়। ঠিকই বলেছ দিদি, আর আমি তো তোমায় আপন দিদির মতোই মনে করি। চল মিনতি, এবার ঘরে যাই, ভোরে আবার অনেক কাজ আছে। হ্যাঁ দিদি চলো, রাত অনেক হয়েছে।